আজকে কিন্তু টাকার গান না, আজকে হচ্ছে প্রাণ খোলার ডাকার গান। হরিবল, ভালোবাসার গান। এই ভালোবাসা থেকে যেন আমি বঞ্চিত না হই। যে কয়দিন জগতে বেঁচে থাকি, গুরুকে হৃদ মন্দিরে রাখি, সাধুগুরুর চরণ ধুলি যেন মস্তকে তুলি। আর এই ভালোভাষার এর মধ্যে দিয়েই যেন থাকি। সবাই লক্ষ্য রাখবেন, আশীর্বাদ করবেন, এইটুকু আপনাদের চরণে প্রার্থনা। আমার বিপক্ষে আজ একটু বাড়বে সাউন্ডটা, ভলিউমটা। আমার বাবাজি নির্মল সরকার, তার কথাটাও বলা দরকার, তাকে আপনারা আশীর্বাদ করবেন। আজকে সে নিজের নাম পরিহরি, কবিগানের সূত্র ধরি নাম ধরেছে শ্যামানন্দ। আর মনের ময়লা করতে দূর আমাকে করেছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর। সে যে প্রশ্ন করেছে দান, আমি দেবতার সমাধান। এই বাচ্চারা কথা বলে কেন? কার বাচ্চা? থামায় রাখেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে কলিযুগে শ্রী চৈতন্য অবতার একমাত্র হরিনামই সার। হরের নাম ও হরের নাম ও হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এইটাই মহাপ্রভুর মুখের কথা। তাহলে তুমি কলিযুগে জন্ম নিয়া দক্ষিণেশ্বরে বসিয়া তুমি কালী মূর্তি গড়িয়া পূজা করো কি কারণ? এ তোমার কেমন খেলা? শ্রী চৈতন্যের বাণী করলে অবহেলা। তাহলে এক হরি নামের মধ্যেই তো সবই পাওয়া যায়। তাহলে কালী পূজা করো কেন? বুঝাইয়ে দাও তার মানে। কেন মন দাও না সেই রাধা কৃষ্ণের রাঙা পায়? দ্বিতীয় প্রশ্ন করেছে দান খ্রিস্ট হিন্দু মুসলমান। সারা বিশ্বে ঘুরে ঘুরে দেখেছে সে তাই। একমাত্র হিন্দু ধর্ম ব্যতিরিকে পড়েছে তার চোখে কোনো ধর্মে মাটি দিয়ে মূর্তি গড়িয়ে পূজা করা নাই। অন্যান্য ধর্মের মানুষ যারা নিরাকারবাদী, তারা নিরাকার আল্লাহ, নিরাকার গড। এই কে রে? এক একজনের এক একটা থট। কেউ কোল্ড, কেউ হট, কেউ ইয়েস, কেউ নট, তাই না? কেউ আল্লাহ, কেউ গড। তাহলে এই পৃথিবীর অধিকাংশ মানুষ বোকা নাকি? আমার কাছে বলো দেখি। তারা নিরাকারবাদী হয়, আর তোমরা হিন্দুরা মাটি দিয়ে মূর্তি গড়িয়ে মন্দিরে স্থাপন করে পূজা দাও কেন সেই মাটির মূর্তির পায়? আমার কাছে বলো দেখি, মাটির মূর্তি চোখে দেখে নাকি, খায় নাকি, ধরে নাকি, চলে নাকি, বলে নাকি? তাহলে ওটা পূজা করো কিসের দায়? বলে নাই আমা? তারপরে একটা গল্প যা কইছে, কার বউয়ের নাম নাকি কি রাখছে? সুচিত্রা। তার নাকি সুচি কইয়ে ডাক দেয়, বউ খুব খুশি হয়। ওই শুনে আর একজনের নাম, বউয়ের নাম বিচিত্রা। সে বাড়ি যাই ওর বউরে কইছে বিসি, ওর বউ কইছে আয় তোরে শেষি। এই তো মারামারি বাদাইছে পেঁচা আর পেশি। আহা! আচ্ছা, কেউ বউরে বিসি কয়? বাড়ি যে যদি বউরে কয় ও বিসি, বউ কবে না আমি তোর বিসি, তোর এইবার দিছি। মারামারি বাধা কল না? কোন বলদে বিসি কয়? কেন ছোট করে ডাকতে পারত? বিচিত্রা নাম বিবাদ দিয়ে ডাকতে পারত। শুনছো চিত্রা, আমি তো বাড়ি এলাম, তাহলে কত খুশি হতো। উনি চিত্রা না কয়ে কয় ও বিসি। আবার হাসতেছে কয়জন। এটা বিসির দোষ না, বুদ্ধির দোষ। বুঝে শুনে কথা কোষ। হর হর মহাদেব।
আজকে এই মন্দিরে যিনি থাকেন আপনারা জানেন, নাগা বাবা সুরজিৎ পুরী। আমি মস্তকে তার চরণ যুগল ধারণ করি। সমস্ত সাধুগুরু যারা এসেছেন সবাইকে আমি প্রণাম করে এইবার আমার কবি গান আরম্ভ করি। কি বলেন? তাহলে আগে একটা ধ্বনি দিয়ে নেই, তারপরে ওর যে যে জায়গা ফাটা ওই জায়গা বড়লিন দেই। মাগো সবই তোমার খেলা গো, মাগো সবই কখনো পরাও মায়ার ফাঁসি, যে কিতাব জ্বালা
উদাসী, কখনো পড়াও মায়ার ফাঁসি, দেও যে ঠেকাব জ্বালা। সাধুগুরুর যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। আজকে এই আসরে আছেন যারা, আমাকে আশীর্বাদ করবেন তারা, আপনাদের একটু চরণ ধুলি শুধু আমি চাই। আপনাদের পেলে চরণ ধুলি সকল কিছু গিয়ে ভুলি, গুরু পদে করতে পারি আত্মনিবেদন। তাই গুরুকে মন্দিরে রেখে আজকে কিছু কথা বলবো এ সভার বাকে, আপনারা ধৈর্য ধরে শ্রবণ করবেন। তাই আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন, তিনি স্বনাম করিয়া বর্জন, আজকে নাম ধরিয়া সামানন্দ করতে এলো কাব্যদ্বন্দ্ব। আমাকে রামকৃষ্ণ বলে কল্পনা করেছে সবারই সদন। প্রশ্ন করেছে দুই খান, শুনলেন যত জ্ঞানবান, তবে রামকৃষ্ণ হওয়ার মতো যোগ্যতা আমি তো করিনি অর্জন। আমার কাছে বলুন দেখি, শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব সবাই হতে পারে নাকি? কিন্তু আমরা যখন কবিগান গাইবার তরে দাঁড়াই সবার সদন, কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কবির কাব্য রক্ষা হয় না কখন। একে বলে কাব্যের অভিনয়। তাহলে অসীম সরকার রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করবার জন্য হলো দণ্ডায়মান। কারে বলে অভিনয়? যে যা না তাই সাজে সবা মাঝে, তারে অভিনয় কয়, ঠিক কিনা? এক গ্রামে দুর্গা পূজায় সবাই মনে মনে চিন্তা করে, এবার আমরা একটু গ্রামের মানুষ মিলে একত্রে আমরা একটু যাত্রার বই নামাবো, মানে যাত্রা গান নিজেরা করব। কেউ রাজা সাজবো, কেউ মন্ত্রী সাজবো, কেউ নায়ক, কেউ নায়িকা, কেউ গায়ক, কেউ গায়িকা, গ্রামের লোক নিয়ে কায়দা আছে। এখন সবাইরেই পাওয়া গেছে রে ভাই, কিন্তু রাজার পাঠ করার মতো মানুষ নাই। যে হবে রাজা সে তো হবে একটু মোটা তাজা, নাকি? যদি ওই কেজা সে রাজা হতে পারে? ওনারে যদি রাজা বানাইয়ে উঠোয় আসলে তো মানাবে? কায়দা আছে। ওই রাস্তার ধারে একজন বাস করে, সে কিন্তু টাকা নিয়ে জোন দেয় না কেউ রে। সে কয় ভালো খাবার দাও, আমার দিয়ে খাটাই নাও, পাঠার মাংস দিতেই হবে। কাজও করে আর খায়ও পেট ভরে, স্বাস্থ্য যা হইছে না। মাথায় চুলও সেই রকম ঝাঁকড়া চুল। এখন সবাই মনে মনে ভাবে ওই ডেরে নিয়ে রাজা সাজাতে হবে, ঘরে নাই চাই, ওরে রাজা সাজাইয়ে উঠাইছে। ও তো তলোয়ার নিয়ে উঠেছে একদম। কোথায় সেনাপতি? ওর বউ ছিল আসরে বসা, উঠে এসে কয় রাজা হইছো?
কোথায় সেনাপতি? বাড়ি চাল নাই, দুর্গতি, আর তুমি রাজা হইয়া কোথায় সেনাপতি? টাকা দে, বাজারে যাব। তা আমার অবস্থাও তাই। আমার বানাইছে রামকৃষ্ণ, আমার সেই ভক্তিও নাই, সেই শক্তিও নাই। আমি সামান্য একটু কবি গান গাই। আমার কাছে বলুন দেখি, আমি রামকৃষ্ণ হতে পারি নাকি? তথাপিও রামকৃষ্ণ ঠাকুরের ভূমিকায় গিয়ে কথা বলতে চাই। ওই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, দাঁড়াইয়ে সবার পুরো ভাগে শ্রী ঠাকুর রামকৃষ্ণের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হে ঠাকুর রামকৃষ্ণ, তুমি মাতৃ নামে সতৃষ্ণ, তবু ভূমিকায় আমি হব দণ্ডায়মান। তুমি কৃপা করে বসো আমার হৃদয় মন্দিরে, অসীমের অধরে গাহ আজ মাতৃ গুণগান। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নামটি ছেড়ে দিয়ে রামকৃষ্ণ নাম ধরিয়া, ওই যে সাউন্ড হয় কেন, আমি কবি গান গাইবার জন্য দাঁড়ালাম। এখন প্রথম প্রশ্ন করেছে দান, আমি দেবতার সমাধান শোনেন ভক্তগণ। ডাকে দিয়ে বলে, আমার ঠাই যার নাম চৈতন্য গোসাই, সে বলেছে হরিনাম ছাড়া গতি নাই, করো সবাই হরিনাম কীর্তন। হরের নাম ও হরের নাম ও হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই যদি হয় মহাপ্রভুর কথা, তুমি অযথা এই কালী পূজা করো কি কারণ? শোনো, হরিভক্তির উপরে আর কোনো ভক্তি নাই, এ কথা আমিও স্বীকার করি দাঁড়ে সবার বরাবরই। কিন্তু যদি কৃপা না করে মা শঙ্করী, তাহলে সেই হরি ভক্তি বা কৃষ্ণ ভক্তি পাবারও উপায় নাই। কায়দা আছে, এত সোজা না। আমার কাছে বলুন দেখি, আপনি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করতে পারবেন কি? তাহলে তার মাধ্যম আছে প্রয়োজন। কি বলবো আপনাদের কাছে, আদ্যা শক্তি মহামায়া সেই মাধ্যম হয়ে কাজ করছে। এটা সাধুরা জানে সর্বজন। পেতে গেলে কৃষ্ণ ভক্তি জাগাতে হয় কুণ্ডলিনী শক্তি। ওই কুণ্ডলিনী দেহের মূলাধারে বিরাজিত আছে সর্বদাই। এই কথা জানতে গেলে সাধুর সঙ্গ না করিলে জানা তো যায় না মহাশয়। শুধু শুধু সাধুর মেলা করে, কয়জন যায় গভীর রাত্রিতে সাধুর ধারে? বাবা একটু সেই তত্ত্ব জানাও আমারে, যে তত্ত্ব পেলে পরে মধুর বৃন্দাবনে আনন্দময় ধামে মানুষ পৌঁছায়। এই জন্যে বৃন্দাবনের রাধারানী সেও পূজা করেছিল কালী কাত্যায়নী। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতন দেবী পতিং মে কুরুতে নম। দাঁড়িয়ে বলি আপনাদের ধারে, আজও মধুর ব্রজপুরে সখীরা মিলে একত্তরে কার্তিক মাস ভরে কাত্যায়নী ব্রত করে। আপনারা জানেন সর্বজন, এখনো করে। রাধারানী করে গিয়েছিল, তাই আজও বৃন্দাবনের ব্রজগোপীরা সেই কালী পূজা ভোলে নাই। কারণ কৃষ্ণ যখন লীলা করতে আসে বসুধায়, অন্তরে করুন ধারণা কালীর কৃপা ভিন্ন, অর্থাৎ যোগ মায়ার করুণা ভিন্ন, কৃষ্ণ লীলা সম্পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। ভাগবতখানা পড়ে দেখেন সবে, ওর মধ্যে সব পাওয়া যাবে। আপনারা যে কয়জন এসেছেন, আপনারা একটু শান্ত হয়ে শোনেন কবি গান। শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। এর মধ্যে দিয়ে চুটকি চাটকা অনেক হয়, কিন্তু দাঁড়ায় সভ্য সভাতলি আমরা আসল আসল কথা বলি। গুরুর পায়ে 10 বছর তেল জল দিয়েও পাওয়া যায় না মহাশয়। সেই তত্ত্ব কথা বলি খুলে যখন দাঁড়াই কবি গানের সভাস্থলে। তাহলে এই দেহতত্ত্ব না জানিলে, সাধুসঙ্গ না করিলে তোমার এই কৃষ্ণ ভক্তি টেকবে না নে মশাই, বুঝলে? এই জন্যে শাস্ত্রে কি লেখা আছে, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন, পঞ্চভূত স্বরের রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্ব মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মার রামেশ্বরই গোলকমণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি, হৃৎপদ
পদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বদধির মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা আর সুষন্মা প্রবীণ। বাম ভাগে ইড়া আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষন্মা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই জন্যে দেবতা যারা সাধু সঙ্গ করতে চায়, তারা সাধু মেলায় তারাও এসে হয় উদয়। মা কালীর কৃপা না পেলে, কুণ্ডলিনী শক্তি না জাগিলে, প্রকৃত কৃষ্ণ ভক্তি পায় না কোনো জন। তাই সাধুর বাজারে কি বলে, একটু বলি খুলে, কি বলছে? চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। আরে গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সর্পদ্ম সর সিজে ক্রমে কর্মে আরোহণ। হ্যাঁ, শুনে যাও। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্রসাধে চন্দ্রপুরে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। আবার হৃৎপদ্ম অনাহেতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোল ঝুলন। দেখেছ? তাহলে সেখানে অপ্রাকৃত দোল হয়, ঝুলন হয়। কোথায়? যদি কেউ দ্বিদলের উপরে উঠতে পারে সাধনার গিয়ে ঘরে, তখন মা ওই জীবাত্মাকে সঙ্গে করে সহস্রারে যখন এতে ধায়, সেখানে কৃষ্ণ বাজায় বাঁশি, বাম ভাগে থাকে রাই রূপসী, আর মা সেই জীবাত্মাকে নিয়ে পরমাত্মার সঙ্গে মিলন ঘটায়। প্রেমানন্দে হরি বলো। যখন মায়ের কৃপা হলো, তখন এই দেহখানা বৃন্দাবন হয়ে যায়। জয় রাধে। এই জন্যে কৃষ্ণলীলা যখন হয়, মা যোগমায়ার কৃপা ছাড়া কৃষ্ণলীলা হওয়া সম্ভব নয়। আমি একটু কৃষ্ণের জন্ম কথা বলবো সবার ঠাই। আমি কৃষ্ণ নিন্দা করবার জন্য আসি নাই, কিন্তু মা আদ্যা শক্তি, সে যদি দান না করে কৃষ্ণ ভক্তি, তাহলে বিশুদ্ধ ভক্তি পাবার উপায় নাই। এইটুকু আপনাদের জানাই যায়। অনেক কৃষ্ণ ভক্ত যারা ডাক দিয়ে বলে তারা আমরা কালীর প্রসাদ খাই না, তো কোনোদিনও তোমার কৃষ্ণ ভক্তি হবে না। হ্যাঁ, বুঝলে? হবে না। কারণ মা কালী যার পায়ে দিয়েছে রাধারানী অঞ্জলি, সেই শক্তির পায়ে স্বয়ং রামচন্দ্র পর্যন্ত সেও পূজা দেয়। এমনি এমনি না, অত গুড় আছেন না। এই জন্যে বসাসনের নারী নরে মা কিন্তু কৃষ্ণ পাবার পথ দেখাতে পারে, কিন্তু মানুষ সর্বশেষ প্রাপ্তি গোবিন্দ প্রাপ্তি, ইহাও সত্য, আমি জানাই সুনিশ্চয়। এই দেখেন, কংস তার বোনকে যখন বিয়ে দিয়ে বাড়ির দিকে নিয়ে এলো, কংসের বোনের নাম কি? বাহ, আর একটু দেবকী। কংসের বোনের নাম দেবকী, আর একটু দেবকী। বসুদেবের সঙ্গে যখন দিয়ে বিয়া যাচ্ছে বাড়ি নিয়ে, দৈববাণী হয়, এ কংস, ওই বোনের অষ্টম গর্ভের সন্তান যে করবে জন্মগ্রহণ, মন দিয়ে কথা শোন, তার দ্বারাই তুই হবি ধ্বংস। ওরে বাবা রে বাবা, কয় কি? এ কোনোদিন হয় কি? আমার বোনের গর্ভে যে করবে জন্মগ্রহণ, সে জন্ম নেবে আমাকে বধিবার কারণ। অন্তরে আমার আছে, ভাবো, এই দুটোকে কারাগারের মধ্যে রেখে দেব, ছেলে মেয়ে যা হবে সব আশ্রাই মেরে ফেলবো, দেই আমারে মারে কি করে। এই কথা চিন্তা করে বোন আর ভগ্নিপতিকে নিয়ে আটকায় রাখলো কারাগারে। কংসের কারাগার বলে যারে। দুঃখের বিষয়, এটা আছে মথুরায়। আপনারা কেউ গেছেন কংসের কারাগার দেখতে? হাত তোলেন তো। এখানে গেছেন? ওর অর্ধেকটা মসজিদ বানায় রাখছে। বানায় নাই?
ওই রে মসজিদ বানাতেই হবে। কেন এত খাজনি কেন? যে জায়গা কৃষ্ণের জন্মভূমি আর জায়গা পাইলে না তুমি, সেইটা অর্ধেক দখল করে মসজিদ বানাইছে। সব উদ্ধার হবে, বলে যাচ্ছি, সব উদ্ধার হবে, হবে, হবে। কাশী বিশ্বনাথ উদ্ধার হবে। রাম মন্দির হয় নাই? হয়েছে তো। শ্রীকৃষ্ণের জন্মভূমিও উদ্ধার হবে। আসছে, সময় হয়ে আসছে। কি বলবো আপনাদের কাছে, যখন ওই কারাগারের মধ্যে দুইজনকে বন্দি করিয়ে রেখেছে, ওই কারাগারের মধ্যে বসে পর পর 6টা সন্তান হয়। 6টা সন্তান যখন হলো, কংসের হাতে তুলে দিল। আর কংস বলে মেরে ফেলো, ওদের আষাঢ় দিয়ে বাড়িয়ে ফেলায়, মার, তাহলে আমার মরণের ভয় থাকবে না আর। 7ম গর্ভ যখন হয়, ওই গর্ভ আকর্ষণ করে পাঠায় দেয়। কোথায় পাঠায়? রোহিণীর গর্ভাধারে, যেখান থেকে বলরাম জন্ম ধরে। এই জন্য সংকর্ষণ বলরাম বলে তারে। কংস শুনল, তাই 7ম গর্ভ নষ্ট হয়ে গেছে, ছেলে মেয়ে হয় নাই। কয়ে তো ভালো না, একটা কাজ করো, এই 8ম সন্তান জন্মাতেই দেব না। 2 জনরে রাখো 2 ঘরে, কারাগারে 2টো রুম, 2 ধারে রেখে দাও তালা বন্ধ করে। 2 জন যদি মিলন না হতে পারে, তাহলে আর সন্তানই জন্ম নেবে না। কায়দা। তাহলে সন্তান যদি না হয়, কে আর মারবে আমায়? কি বুদ্ধি কংসের মধ্যে। দেবকীকে এক ঘরে, বসুদেবকে এক ঘরে রেখে তালা বন্ধ করে ওর মধ্যে দিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমার কাছে বলেন দেখি, ভগবানকে আসতে গেলে মা বাবার মিলনের ফলে ভগবান জন্ম নেয় নাকি? সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হে উপাদেয় রহিত নৈব প্রকৃত কশ্চিৎ। আপনাদের আছে জানা, ভগবান বা অবতার কোন রজবীর্যের দ্বারাই জন্মগ্রহণ করে না। তিনি আবির্ভূত হন বসুধায়। লেখা আছে গীতার পাতায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে আমি কি নিজেকে নিজে সৃষ্টি করি। বসে শোনেন নরনারী, 2 জনকে কারাগারে রাখলো, আবদ্ধ করি, 2 পাশে 2 জন এইভাবে রাত কাটায়। এদিকে হঠাৎ কংস শুনতে পায় মিলন ছাড়া ওর বোনের নাকি গর্ভ হয়। একই হায় হায় হায়, দিনে দিনে গর্ভ বাড়ে, একা একা কারাগারে। কংস সব ওই যারা সিকিউরিটি গার্ড ছিল র্যাটারটারে সার্চ করে, এই তুই গেছিলি নাকি তারে? এই তুই গেছিলি? না বাবু, কেন যাবো, চাবি তো আমাদের কাছে জ্ঞান নাই, চাবি তো আপনি নিয়ে গেছেন, তালা না খুলে ভিতরে ঢোকা যায় নাকি? তাহলে কি করি হলো? ওর স্বামী ওই পাশে বন্দি রইল, আর ও আর এক পাশে রইল। কি করে ওর গর্ব হইল? বলে আমরা বলতে পারবো না বাবু। এই কারা এর পাশে? এই কংস মনে চিন্তা করে, আপনাদের কাজ না, ওটা হচ্ছে কমিটির কাজ। কংস মনে চিন্তা করে, যদি পুরুষের সঙ্গ ছাড়া গর্ভ হতে পারে, তাহলে ওই দৈববাণী ঘটবে, ফলবে। এবারে এই সিকিউরিটি বাড়াও, যদি সন্তান হয় যেন বাইরে নিয়ে না যেতে পারে। সিকিউরিটি 5-7 গুণ বাড়াইয়ে দিয়েছে, তালা বড় বড় করে মারিছে, যে তালা খোলার কারো সম্ভব না। একদিন রাত্রে কি হলো? কৃষ্ণ যোগমায়াকে স্মরণ করল। যোগমায়া, তুমি একবার তোমার কৃপা দৃষ্টি করো বরিশন। অন্তরে আমার আছে ভাবো, আমি এবার জগতে আবির্ভূত হব, তোমার করুণা ভিন্ন আবির্ভূত হওয়া আমার যায় না কদাচন। এই জন্য ঠাকুর ভবা পাগলার গান আছে, বৃন্দাবনে তুমি যোগমায়া
কালী 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 মহাকালী, বৃন্দাবনে তুমি যোগমায়া। যেখানে গোবিন্দ করো হে আনন্দ, যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই কৃপা ভিন্ন পাবে কি সেই বনমালী। যখন কৃষ্ণ যোগমায়াকে করল আকর্ষণ, যোগমায়ার প্রভাবে সবাই প্রভাবিত হলো। সিকিউরিটি যারা ছিল ঘুমাইয়ে পড়িল। তালা দেওয়া কারাগারের দরজা দুইখান, যোগমায়ার প্রভাবে তালা হইল খান খান। দরজা যখন খুলিয়া গেল, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হল। বায়ু গর্ভ তখন প্রসব হয়। ছোট্ট ছেলে ডেকে ডেকে কয়, বাবা তুমি আমাকে নিয়ে যাও ওই যশোদা নন্দের আলয়। এই কথা বললাম কি কারণ, যোগমায়া যদি এই কর্ম না করিত তাহলে কি করে ভগবান এখানে আবির্ভূত হতো। সেই যোগমায়া মা কালী, শোনো এমন যোগমায়া মা কালী, তার নিন্দা তোমরা করো খালি খালি, হ্যাঁ, কিন্তু মা কালীর দরজায় দিয়ে না যেন পাঠা বলি, সাবধান। হ্যাঁ, মায়ের পূজা করো, ধরো আমার কথা ধরো, চোখের জলে পূজা তারে দাও সর্বক্ষণ। পাঠা বলি দিলে পরে মা কিন্তু কৃষ্ণ ভক্তি দেয় না তারে, এইটা কিন্তু তোমরা মনে রেখো নারী নরে। বলি দেবে কি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপু 6 জন। সিকিউরিটিরা সব ঘুমিয়ে গেল। তালা যখন খুলেছিল তখন ওই বসুদেব ছোট্ট ছেলেকে মাথায় নিয়ে হাঁটা দিয়ে নন্দের বাড়ির দিকে রওনা হলো। যখন গেল যমুনার কূলে, দেখে ঝড় বৃষ্টিতে যমুনার জল উঠেছে ফুলে, পারাপারের ব্যবস্থা তো নাই। তখন বসুদেব মনে মনে ভাবে, কেমন করে আজ ওপারে যাওয়া যাবে। হঠাৎ যোগমায়া তখন দেখাইয়া দেয়, একটা শিকালিনীর বেশ ধরে নামলো যমুনার জলের ভিতরে, খপ 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 করে যমুনার উপর দিয়ে হেঁটে যায়। ওই দৃশ্য দেখে তখন ওই বসুদেব চিন্তা করে বুকে, বাহ, যদি একটা শিগাল হেঁটে যেতে পারে, তাই মনে করি ভাবনা, আমি কেন যেতে পারবো না, আমি তাহলে এই বাচ্চা নিয়ে জলের মধ্যে হেঁটে যেতে চাই। যেই জলের মধ্যে হেঁটে ওপারে গেল, নন্দরাজার বাড়িতে পৌঁছাইল। মা যশোদার একটা কন্যা সন্তান হয়েছিল। মা সে ঘুমন্ত অবস্থায় মনের পুলকে ওই ছেলেটাকে ওই মায়ের কোলের কাছে রেখে আর ওই মেয়েটাকে নিয়ে বসুদেব চলে যায়। আবার ঢুকলো, এসে কারাগারে দিয়ে দিল ওই মায়ের ধারে। আবার তালা বন্ধ হয়ে যায়। ভোরবেলা যখন হলো, কংস তখন ছুটে এলো, দেখে সব সিকিউরিটিরা নাক ডাকিয়ে ঘুমায়। ফাজিলের দল, রাত ভরে ঘুমাচ্ছে। ভীষণ কত রাত ঘুমাই না তো, এই জন্য ঘুমাইছে। দেখ কি হয়েছে। কংস গিয়ে দেখতে পারে একটা কন্যা সন্তান নড়ে চড়ে। বের কর ওটারে, ছেলে হোক মেয়ে হোক ছাড়াছাড়ি নাই, ওইটারে আষাঢ় দিয়ে মেরে ফেলতে চাই। তালা খুলে নিয়ে কোলে যখন মাটির উপর আছাড় দিতে গেল, ওই মেয়ে সন্তান উপরের দিকে তখন উঠে গিয়েছিল। উপরের দিকে উঠে যায়, তখন দৈববাণীতে কথা কয়, এই হ্যাঁ, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ওই কথা শোনার পরে তখন কংস মনে চিন্তা করে, তাহলে গোকুলে কার ঘরে আমাকে মারবার জন্য বাড়ে। সব জায়গায় আদেশ করে, দেখো এই গোকুলে এই রাত্রিতে যত বাচ্চা হয়েছে চলে যাও তার কাছে, সব কয়টারে টানিয়ে এনে মারি ফেলো। কি শয়তানের বাচ্চা, কারণ কোনটা যে আসল বাচ্চা তা তো বোঝা যাবে না। এই জন্য সব কয়টারে মারার তরে আদেশ দিল কংস। এবারে ভেবে দেখেন, তাহলে যোগ মায়ার প্রভাবিত না হয়ে কৃষ্ণ কালিয়ে লীলা করতে পারে নাই।
রাম যখন এসেছিল, আপনাদের এটাও জানা ভালো, রাবণ বধ করবার জন্য যখন বাণ করলো আনায়ন, আপনাদের আছে জানা, সেই বাণ অচল আর চলে না। তখন বলেছিল ধার্মিক বিভীষণ, শোনো রাম, রঘুবরে এই বাণ চলতে পারে কি হলে তুমি শক্তি পূজার করো আয়োজন। তোমায় আমি বলি অদ্য পূজায় লাগবে 108টা নীলপদ্ম। এই নীলপদ্ম কোথার থেকে হয়েছিল সৃজন বলবো, আপনারা শুনবেন? শুনবেন তো নাকি? শোনেন, শুনিয়ে যান, এই জন্যই তো শোনে কবি গান। তাহলে নীলপদ্ম আসে কোথায়? দেবী দহে সবাই কহে 108টা নীলপদ্ম পাওয়া যায়। এই 108টা নীলপদ্ম কোথার থেকে জন্ম হলো? আদ্যা শক্তি পরা প্রকৃতি যিনি, কারণ সলিলে প্রথম সোপানে ভেসে বেড়াচ্ছিলেন তিনি। আদ্যা শক্তি পরা প্রকৃতি, তার অঙ্গ হতে 3টি অক্ষরের প্রকাশ হয়। কি কি? অ, উ আর ম। এই 3টেকে যোগ করলে একটা হয়, সেটা কি? ওম। ওম। এই সব ওং শব্দ যদি উচ্চারণ না করে কোনো মন্ত্র শুদ্ধ হয় না এই চরাচরে। ঠিক বললাম না বেঠিক বললাম? এই জন্যে ওই 3 অক্ষর থেকে তখন 3 দেবতার হইল প্রকাশ। কি কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বসে শোনেন নারী নর। অ, উ আর ময়ের থেকে প্রকাশিত হলো। আদ্যা শক্তি মনে ভাবে সৃষ্টি তত্ত্বকে বজায় রাখতে হবে। প্রথম ব্রহ্মার কাছে গিয়ে যখন দাঁড়ায়, বলে ধরো আমার কথা ধরো, তুমি আমাকে বিবাহ করো, সৃষ্টি করার আছে অভিপ্রায়। ব্রহ্মা তখন লজ্জা পেয়ে 3 দিকে মুখ ঘুরাইয়ে ওই মায়ের কাছে ওই বার্তা পাঠায়, মনে করি ভাবো না তোমার অঙ্গ হতে আমি সৃষ্টি দিয়ে দেখি দৃষ্টি, সন্তান হয়ে মাকে বিয়ে করা যায় না। ওই 3 দিকে যেই মুখ ঘুরায় আর একদিকে একখান মুখ হয়। এই 3খানা মুখ নূতন হলো, আর একখানা আগের ছিল। এই জন্যে ব্রহ্মার 4 মাথা 4 মুখ দেখা যায়, ঠিক না? চতুরানন ব্রহ্মা বলে, ব্রহ্মা লজ্জায় গেল চলে। নারায়ণের কাছে যেতে যেতে নারায়ণ পাগার পার। নারায়ণ মনে ভাবে ওটারে ছাড়িয়ে এইবার আমারে ধরবে। শিব ঠাকুর রয়েছে সেথায়। শিবের কাছে যখন গেল 4বার মুখ ঘুরালো, আগে একখানা মুখ ছিল আর পরে 4খানা যোগ করে পঞ্চানন হলো। পঞ্চ আনন বিশিষ্ট যিনি, পঞ্চানন নাম ধরলেন তিনি। শিব কহে মধুর বাণী সুলবাণী, বলো তুমি কি বাক্য কহিছ এখন এই নরে কেন? আদ্যা শক্তি বলে, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই। কয় তোমা হতে জন্ম ধরি আমি শিব ত্রিপুরারি, তোমাকে কি বিয়ে করতে পারি? না, এটা করতে হবে। বলে পারি। কি হলে? তুমি যদি 108 বার জন্ম নিতে পারো আর মরতে পারো। 108 বার জন্ম মরণের পরে মা ছেলে এই 2 জনের ভিতরে আর সেই সম্পর্ক থাকে না তখন। আদ্যা শক্তি বলে, তাই আমি করবো, তাতে বাধা নাই, কিন্তু আমারে পোড়াবা কোন জায়গায়? সব তো জলাময়। শিব ডেকে বলে, তাই আমার বক্ষ চিতার উপরে তোমাকে স্থাপন করে তোমাকে আমি পোড়াতে চাই। মা তখন এক একবার করে দেহ ত্যাগ করে, আর ওই মায়ের যে মৃত দেহ ওইটা ধরে শিব রেখে বুকের পরে রুদ্র অগ্নি প্রজ্বলিত করে পোড়াইয়ে করে ছাই। বসে শোনেন জ্ঞানী দল, মায়ের কণ্ঠ থেকে এক একখানা হাড় কেটে শিব রেখেছিল, আর মায়ের যে নাভিপদ্ম ওইটা ছুঁড়ে ফেলে দিল। ওই দেবী দহে পড়েছিল, নাভিপদ্ম থেকে 108টা নীলপদ্ম জন্মায়। আর ওই কণ্ঠহার যে যতন করে রেখেছিল শিব তাই দিয়ে মালা করে নিল। হাড়ের মালা গলায় পরে শ্মশানে মশানে ঘরে শিব এমনি ভাবে পাগল হয়ে ঘুরে বেড়ালো। হর হর মহাদেব। বসে শোনেন সুধীচয়, এগুলো আমাদের শাস্ত্রের কথা সকলের জানার বিষয়। এই যে 108 ওয়ার্ডস,
জন্ম নিল আর মরল, আর দেহটা তার বক্ষপরে রেখে শিব রুদ্রাগ্নির দ্বারায় তাকে ভস্মীভূত করেছিল মহাশয়। তাহলে ওই যে 108টা নীলপদ্ম মায়ের নাভিপদ্ম হতে জন্ম লয়, বিভীষণ বলে তাই মিটে তোমারে বলতে চাই, এই শক্তি পূজায় 108টা নীলপদ্ম ছাড়া হওয়া সম্ভব নয়। বলে তখন দশরথের বেটা ওই দেবী দেহে যাবে কিটা, আর এই পদ্মকেই বা করবে আনায়ন? কঠিন কঠিন কথা তুমি বলো বিভীষণ। কেউ কোনো কথা বলে না মোটে, হনুমান লাফ দিয়ে ওঠে, প্রভু ভয় পাও কিসের দায়, অন্তরে আমার আছে ভাবো, তোমার নির্দেশ পেলে কুতূহলে আমি গিয়ে সেই দেবী দহের জলে পদ্ম তুলে এনে তোমার হাতে আমি অর্পণ করব। বাহ, চমৎকার চমৎকার, ডেকে বলে রাম গুণাধার। রামের চরণ ধুলি নিয়ে হনুমান করিল গমন, দেবী দহে গিয়ে তখন পদ্ম করিছে চয়ন। 108টা পদ্ম এনে দিয়েছে রামের সন্নিধানে। এবার হবে মাতৃপূজার আয়োজন, যাকে বলে অকাল বোধন। আসল পূজা না, বসে শোনেন জ্ঞানী নরে। এইবার রাম বলে বিভীষণের ধারে, মায়ের পূজা করবার তরে কোথায় পাবো ব্রাহ্মণ? বিভীষণ ডেকে বলে শ্রীরামচন্দ্রের কাছে আমার জানা মতে মাত্র একজন ব্রাহ্মণই আছে। কে? বলে যার নাম রাবণ। হ্যাঁ, রাবণ বধের তরে মাতৃপূজার আয়োজন করি রাম রঘুবরে, সেই পূজা করবার তরে কি রাবণ দেবে দর্শন? বিভীষণ বলে তাই একবার গিয়ে দেখো তার ঠাই, তাকে একবার করো নিমন্ত্রণ। সেও জানে এই পূজা তার রক্ষ বংশ উদ্ধারের কারণে, তারও অজানা কিছু নাই। নল নীলকে যখন পাঠিয়ে দিল, রাবণ পূজা করতে এলো। পূজা করিতে করিতে ফুল নিয়ে হাতে, ওই ফুল তখন একটা কম পড়েছিল। রাবণে ডেকে বলে তাই মাতৃপূজায় 108টা নীলপদ্ম চাই। হে রাম গোলকের গোসাই, একটা ফুল কেন কম পড়ে গেল? কম পড়েছে একটা ফুল, তাহলে পূজায় তো হয়ে যাবে ভুল। রাম বলে এটা তো গুনিয়ানার মূল। হনুমান, গণনায় ভুল করলি কি কারণ? হনুমান ডেকে বলে শ্রীরামচন্দ্রের ধারে, বৃহস্পতির গণনা ভুল হতে পারে, তুমি থেকে আমার হৃদয় মন্দিরে এই ভুল গণনা করেছ রাম ব্রহ্ম সনাতন। আমার কাছে বলো দেখি, আমি বনের পশু গুণাগুনি বুঝি নাকি? আমি তোমার দিকে লক্ষ্য রাখি, তুমি গুণে এনেছ, এ কথা কবু মিথ্যা নয়। এই কথা যেই বলে লক্ষণ তখন উঠল জ্বলে, এই নিজের ভুল ডাকবার জন্য দোষ দিচ্ছ রামের গায়ে। তোমার হৃদয়ে মন্দিরে একেবারে রাম বসা রয়, দেখা কোন জায়গায় দেখা। হনুমান বলে তবে তাহলে রাম রূপ দেখাতেই হবে। দুই চোখ দিয়ে অঝরে হনুমানের জল ঝরে, করজোরে শ্রীরামচন্দ্রের শ্রীপাদ পদ্মে করে নিবেদন। প্রভু, জীবনে তুমি ছাড়া আর কেউ নাই, আমি সব সময় রাম গুণগান গাই। কেউ যদি আমাকে করে জিজ্ঞাসন হনুমান কি বার, আমি বলি রামবার। কোন তিথি? রাম তিথি। যাচ্ছ কোথা? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। রাম ছাড়া অন্য চিন্তা আমি করিনি কদাচন। তোমাকে আমি বক্ষে রাখি, নয়ন মুদিয়া শুধু তোমায় দেখি। হে প্রভু, তোমার সঙ্গে আমার যে আন্তরিক মাখামাখি, ত্রিজগতে আর জানে না কোনো জন। আমারও মনে আছে ভাবো, আমি নখাঘাতে বুক বিদারিত, বক্ষ বিদারিত করে দেখাবো যদি তোমার মুখের কথা ঠিক হয়। এই লক্ষণ যেদিন পড়েছিল শক্তির ছেলে, সেদিন তুমি রাম বলেছিলে হনুমান আজ আমার ভাইয়ের বাঁচাতে প্রাণ।
তুমি গন্ধমাদন পর্বত থেকে ওষুধ করো আনায়ন। আমার মনে আছে, ভাবো অনন্তকাল ধরে তোমার হৃদয়ে মন্দিরে আমি যুগল হয়ে বাধা হয়ে রব। সেদিন নিয়ে তোমার চরণ ধুলি, জয় শ্রীরাম মুখে করিয়া বলি। সেদিন আমি করেছিলাম সেই গন্ধমাদন আনায়ন। আজকে সবাই দেখতে পাবে তাই, সত্যি তুমি ভক্তের হৃদয়ে মন্দিরে নিয়েছিল কিনা ঠাই। হনুমান নিজের নখাঘাতে বক্ষ যখন বিদীর্ণ করে দিল, ভক্তবৃন্দ সবাই দেখতে পায় হনুমানের হৃদয়ে মন্দিরে রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। উলুধ্বনি হরিধ্বনিতে মুখরিত হলো। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। লক্ষণ পোল হনুর চরণের তলে, টান দিয়া হনুমান লক্ষণকে নিল কোলে। রামচন্দ্র ডেকে বলে, শোনো পবন নন্দন, একটি ফুল পড়েছে কম, আমার জন্য ঘটেছে ব্যতিক্রম। তাহলে আমার নয়নকেও তো হ্যাঁ কোমলাখি বলে সর্বজন। আমার নয়ন যদি হয় পদ্ম, দাঁড়াইয়া বলি অদ্য, আমি বানাঘাতে একটি নয়ন করে উৎপাটন। অন্তরে আমার আসে ভাবো, মায়ের পূজায় আমি দেব। এই শ্যামানন্দ, মন দিয়ে শোন। মায়ের পূজা করবার তরে রামচন্দ্র ধনুক ধরে যখন নিজে রাখি করতে গেল উৎপাটন, মা তখন কি করিল, অমনি রামের হাত চেপে ধরল। রামচন্দ্র, আমি একটা ফুল করেছিলাম হরণ, বলি তোমার বরাবরই আজকে যদি ওই ফুল আমি হরণ না করি, ত্রিজগতে বুঝতে পারবে না হনুমানের মতো ভক্ত আর কেউ নাই এ তিন ভুবন। ওই ফুল হরণ করেছিলাম বলিয়ে আমি বলি তবস্থলে হনুমান নিজ নখাঘাতে বক্ষ খুলে দেখাইল, বক্ষ মাঝে রাম সীতার যুগল মিলন। তুমিই তো বলেছ তাই, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আজকে সেই ভক্তের মান্য দেবার তরে আমি রেখেছিলাম ফুল একটা হরণ করে, এই নাও এই ফুল তোমার করে করিলাম অর্পণ। বাবা, শক্তি ছাড়া ভক্তি হয়? হয় কোনোদিন হয়? আরে শক্তি আছে যার যার ঘরে। সেই শক্তি যদি সহায় করে তাহলে সেই পুরুষ কি অকালে মরে? হ্যাঁ, কায়দা আছে, বুঝতে পারছেন? শক্তি সহায় চাই। অকালে মরে মানে কি? মরা কিন্তু এক রকমের নয়। আমি বলি সভা পরে মানুষ মরে বারে বারে। ওই মরা থেকে শক্তি বাঁচাতে পারে। শক্তি শিবরে বাঁচাইছিল না একবার, মনে আছে? দেবতারা যখন করলো সমুদ্র মন্থন, কি কায়দা! মন্থন করার পরে আপনারা জানেন নারী নরে সেখানে কি উঠেছিল তখন? অমৃত। সেই অমৃত আনন্দেতে সবাই করে পান। নারদ মুনি বিনা খান নিয়ে তখন কৈলাসেতে যান। গিয়ে গেলে, মামা প্রণাম করি দান, কি এই অসময় আসলি কেন? খায় সবটাতেই তুমি বাদ পড়িয়ে যাচ্ছ কেন? দেবতারা একত্তরে, দেবাসুর একত্তরে গিয়ে সমুদ্র মন্থন করে সেখানে যে অমৃত সুধা সুধা হইল উত্থিপন, কি বলবো তোমার কাছে, সবাই ভাগ করিয়ে খাচ্ছে, তুমি বাকি থাকলে খালি পাগলা পঞ্চানন, তোমার ভাগ্যে হলো না, হলো না। বুঝতে পারিস? যাইয়া শিবরে কোরামিন ইঞ্জেকশন দিচ্ছে। হ্যাঁ, কায়দা কত! শিব কয়, এই নারদ আমি কি করবো? তাহলে আমি এখন আবার যাইয়া আমি মন্থন করে উঠে খাবো। কয় না, এখন আর যাইয়ে না, এখন মন্থন করলে উঠবে না। নেই, কয় যাবো। শিব যদি খেপিয়ে যায়, থামানো যায়? শিব আবার গিয়ে যখন টান আরম্ভ করেছে, এইবার সাপের মুখের তে বিষ বেরোচ্ছে খালি। নারদ কয়, মামা কি আর বাজাইয়া না সারে গামা, কি হয়েছে? আরে সুদা ওঠে নাই, ওই যে উঠছে সাপের বিষ। শিব কয়, যা উঠছে তাই আমারে দিস। যেই ওই বিষ নিল, ওই খেয়ে শিবের এই কণ্ঠে বিষ বেঁধে গেল, এই জন্যে নীলকণ্ঠ নাম হলো। হয় নাই?
বালির চড়ায় চিৎকারতে রয়ে পড়ে থাকল। নারদ দেখে তুলো দিচ্ছে, আছে না গেছে, দেখেছে পাওয়া যাচ্ছে না, বাতাস টাতাস। ওই জায়গার থেকে নারদ আবার কৈলাসে কালীর কাছে চলে গেছে। যাই কয়, মামি মা কি এই লাল পাড়িয়া শাড়ি খুলিয়ে আজকে একটা সাদা কাপড় পরো, সিঁদুর মোছো আর শাখা ভাঙবো।